মধ্যগ্রাম ইউনিয়নের নামাপাড়া জামে মসজিদ ভিত্তিক মুক্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে যে আমাদের তরুণ প্রজন্ম কাজ করছে, বিশেষ করে আমাদের রাঙ্গা আলামী লেমন সহযোগিতায় এই মসজিদের কমিটিবৃন্দ, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা সবাই একাম্বর আলী উপস্থিত, আমার আজিজ জেঠক সহ উপস্থিত কমল কচি নবীন ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আসলে খুব ভালো লাগতেছে আমাদের এই সমাজের তরুণ প্রজন্ম। আমি লক্ষ্য করছিলাম করোনা যখন বিস্তার লাভ করছিল তখন থেকে আমাদের এই নামাপাড়ার তরুণ প্রজন্ম দফায় দফায় এবং দরিদ্র পরিবার চিহ্নিত করে কয়েক দফা করোনার মাধ্যমে, করোনার সময় এই ত্রাণের মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্ম বেশ ভালো ভালো কাজ শুরু করছিল। পাশাপাশি আমি তাদের সামনে ছিলাম। তারপর তারা ইফতার বিতরণ রমজান মাসে, তারপর ইফতার মাহফিল, এই যে কাজগুলো আমাদের তরুণ প্রজন্ম করতেছে, এজন্য আমি সকল তরুণকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এভাবে আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাঙ্গা, আলামিন, লেমন এদের উপর আমাদের অনেক ভরসা। আমি বিশ্বাস করি এরা যে যতগুলো ভালো ভালো কাজ করছে তার মধ্যে এই কাজটা আমি মনে করি আমার দৃষ্টিতে ভালো কাজের মধ্যেও একবার উত্তম ভালো, যেটা মসজিদ ভিত্তিক মুক্ত পরিচালনা করতেছে। এজন্য আমি আবারও এদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত এই ধারাটা অব্যাহত এই মসজিদ ভিত্তিক যে মুক্ত, এটা সবাই করতে পারে না। তোমাদের মাঝে এত প্রতিভা, এটা প্রশংসা না করলেই নয়। তার সাথে আরও একটু কাজ করার দরকার। শোনো, ইসলামিক পাঠাগার বা ইসলামিক লাইব্রেরি, যেহেতু আমাদের মসজিদ অত্যন্ত নান্দনিক প্রাণবন্ধু মসজিদ, সুন্দর জায়গা আছে। আমি মসজিদের সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাদের চাচার সঙ্গে কথা বলছি যে ছেলেরা ওখানে মসজিদ ভিত্তিক মুক্ত করছে, পাশাপাশি একটা তারা ইসলামিক পাঠাগার লাইব্রেরি করছে। আমরা সহযোগিতা করব। এখানে র্যাক, ওই সাইডটা বেশ জায়গা আছে, ওখানে 2-3টা র্যাক থাকবে। আমি কিছু বই দেব, এই বইগুলো দিয়ে ইসলামিক লাইব্রেরি যাত্রা শুরু হবে। যারা যারা পড়বে এখানে নাম এন্ট্রি করে নিয়ে যাবে, পড়বে, আবার দেবে। আসলে আমাদের সমাজটা হিংসা নিন্দা পরিপূর্ণ, জরাজীর্ণ। এই হিংসা নিন্দা জরাজীর্ণ পরিপূর্ণ সমাজটাকে সুস্থ ধারায় নিয়ে আসতে গেলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি আসবে, সমাজে হিংসা বিদ্বেষ কমে যাবে। তা আমি মনে করি, আমি যেটা দেখি একটা সমাজে বা একটা এলাকায় যদি সেটা সমাজসেবা হোক, রাজনীতিক হোক বা যে কোনো বিষয় হোক, একটা ছেলে বা কোনো ছেলে যদি সম্ভাবনা দেখা যায়, ভালো কিছু করতে যায়, এমন কিছু লোক আছে যারা ওই ছেলেটাকে টেনে না নামা পর্যন্ত মনে হয় কোনো শান্তি নেই। এইরকম একটা সামাজিক অবস্থা, কৃষ্টি কালচার চলে গেছে। মনে হয় যতক্ষণ পর্যন্ত ছেলেটাকে নামাইতে পারে না ততক্ষণ পর্যন্ত তারা খাওয়া দাওয়া বাধ্য, এমন একটা অবস্থা। সেটা রাজনীতিতেও দেখছি, সমাজসেবাতেও দেখছি, সব ক্ষেত্রে এরকম। বা ব্যবসা করে সে একটা প্রতিষ্ঠিত হচ্ছে, এলাকাবাসী করতে পারে। এই কৃষ্টি কালচার থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আমি বিশ্বাস করি এখানে যে কোমল কচি ছাত্রছাত্রীবৃন্দ আছে, এদেরকে কোরআন শিক্ষায় সুশিক্ষিত করে আমাদের এই ইসলামিক সমাজ ব্যবস্থা আরও জোরদার করতে হবে, মজবুত করতে হবে। আজকে কয়জন নিচ্ছে কোরআন? 7 জন নিচ্ছে, তার মধ্যে আমার রোমানও আছে, তাই না?
খুবই ভালো লাগলো। আমি এতটুকু প্রতিশ্রুতি দিতে চাই, এই মসজিদ ভিত্তিক মুক্ত পরিচালনা করতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, টাকা পয়সা থেকে শুরু করে বই পুস্তক যে কোনো সমস্যায়, আমি মন থেকে কথা দিচ্ছি আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তারপরেও এটাকে করতেই হবে। আর এই জন্য আমি মনে করি মসজিদে একটা কমিটি আছে, খুবই ভালো। যেহেতু মুক্ত পরিচালনা হচ্ছে, মুক্তবের একটা তোমার তরুণ প্রজন্মদের মধ্য দিয়ে একটা কমিটি করবে আছে সভাপতি। ধন্যবাদ, খুবই ভালো লাগলো। সেদিকে শামীম ভাই উনি বাইরে আছে, উনি বাইরে একটা কন্ট্রিবিউট রান্না কোনো ভালো করতো না আছে, ভাইয়াও আছে, ভালো জায়গায় আছে। তোমাদের এই ভালো ভালো কাজে আমি যতদিন বেঁচে আছি, আমিও কখন মারা যাবো ঠিক নেই, বহু টেনশনে থাকি। আমি যতদিন বেঁচে আছি এইরকম ভালো ভালো কাজে আমি আছি। প্রয়োজনে রাত দিন 24 ঘন্টা শ্রম দেওয়া লাগে, আমি তোমাদের সাথে থাকবো। তো আমি বক্তব্য বাড়াচ্ছি না, যেহেতু কমল সিং আমার প্রাণপ্রিয় ছাত্র, এখানে লেখাপড়া করবে বা 7 জন আছে কোরআন গ্রহণ করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমি সকলের জন্য অনেক অনেক দোয়া করি, তোমরা অনেক উপরে ওঠো, কোরআন শিক্ষা করে তোমরা কেউ কারি হও, তাফসীরকারক হও, এলাকার সুনাম বয়ে নিয়ে এসো, বাবা মায়ের সুনাম বয়ে নিয়ে আসবে। পরিশেষে এই ইসলামের আলো তোমরাই প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবে, এই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ। মাশাআল্লাহ।